আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো বর্তমানে বাংলাদেশে টোটাল ফেসবুকের ইউজার হলো 4,80,00,000 অর্থাৎ 4.8 বিলিয়ন, এবং তার পাশাপাশি পুরো পৃথিবীতে ডাউনলোডের দিক দিয়ে এতদিন ফেসবুক ছিল নাম্বার 1, বাট রাইট নাও ফেসবুককে টপকিয়ে টিকটক হয়ে গেল নাম্বার 1। বাট টিকটক নাম্বার 1 হয়েছে, তার থেকেও বেশি আমি খুশি হব যারা টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা প্লিজ আপনারা আস্তে আস্তে এমন কোনো কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলো মানুষের জীবনে অনেক কাজে দেয়। আমরা জানি ফান ইম্পর্টেন্ট, আমরা জানি ক্রিঞ্জি টাইপ জিনিস ইম্পর্টেন্ট, আমরা জানি মজ মাস্তি ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট, আই মিন সিরিয়াস এডুকেশন টাইপ জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট। সো রিকোয়েস্ট থাকবে যারা টিকটক কন্টেন্ট তৈরি করেন তারা প্লিজ ডে বাই ডে চেষ্টা করেন আস্তে আস্তে এমন কোনো কন্টেন্ট নিয়ে আসতে যেটা মানুষের দেখলে কাজে দেয়। এরপরে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হলো আসুসের ROG সিরিজের ROG 5S মোবাইলটি খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। এই মোবাইলটিতে স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের পাশাপাশি 18GB র্যাম থাকবে। এছাড়া মোটামুটি বাকি সব কিছুই ROG 5-এর মতো, বাট এই ফোনটাতে বেশ কিছু ইমপ্রুভমেন্ট থাকবে। বেশ কিছু ইস্যু ছিল ROG 5-এ, সেটা সলভ করে 5S-এ আসবে। তবে 5S-এর প্রাইস সম্ভবত ROG 5-এর সমানই হবে বা কিছু টাকা কম হতে পারে, কিন্তু বেশি হওয়ার চান্স খুবই কম। এদিকে আপনারা সবাই জানেন যে আগামীকাল স্যামসাংয়ের বেশ বিশাল বড়সড় একটা প্রোগ্রাম রয়েছে, কিন্তু সেই প্রোগ্রামে অনেকগুলো মোবাইলের পাশাপাশি ধারণা করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন মোবাইলটা লঞ্চ হতে পারে। বাট সামহাও লঞ্চ হবে কি না সেটা জানি না, বাট প্যাকেজিং করা অবস্থায় S21-এর একটা লিকেজ বের হয়ে গিয়েছে ইনস্টাগ্রাম পোস্টে যে কী থাকতে পারে। সো এতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর থাকতে পারে, এবং সবথেকে বড় কথা এই মোবাইলটা বাংলাদেশি প্রাইসে 70 বা 65,000 টাকার মধ্যে আসতে পারে। বাট স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে বাদবাকি কনফিগারেশন ওইভাবে আমরা পাইনি, আর 2-1 দিনের মধ্যেই তো জেনে যাব। বাট সবথেকে বড় কথা এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের একটা ফোনের প্রয়োজন ছিল। যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিয়ে আসে তাহলে খুব ভালো হবে। আজকের দিনের সর্বশেষ নিউজটি বলার আগে বলে দিই, লিওনেল মেসি ফাইনালি প্যারিস সেন্ট জার্মাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, অর্থাৎ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তারা এখন প্লেনে রয়েছে, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে পিএসজিতে ল্যান্ড করবে। এবং আপনারা সবাই জানেন যে পিএসজি আইফেল টাওয়ার বুকিং করে রেখেছে মেসিকে রিসিভ করার জন্য। বাকিটা আমরা কিছুক্ষণ পরে হয়তো বা রাত্রে 8-9টার দিকে বাংলাদেশ সময় জানতে পারবো। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য। সেটা হলো আমাদের মোবাইলে রিসেন্টলি একটা ম্যালওয়্যার ঢুকতেছে, বা স্পাইওয়্যারের মতো বলতে পারেন। এটা ঢুকে দেখা যাচ্ছে যে আপনি আপনার মোবাইলে যত ধরনের পাসওয়ার্ড দিচ্ছেন বা কোথাও ধরনের লগ ইন করতেছেন বা টুকটাক যাই কাজ করেন না কেন, সেটা সে অটোমেটিক স্ক্রিন রেকর্ড করতেছে এবং তাদের মেইন সার্ভারে সেই ইনফরমেশনগুলি সে ছবি আকারে সেন্ড করে দিচ্ছে। এবং এই ম্যালওয়্যারটার নাম হলো ভুলটুর, ঠিক আছে। সো এই ম্যালওয়্যারটা অনেকের ফোনেই থাকতে পারে। সো আপনারা ট্রাই করবেন, বোঝার চেষ্টা করবেন যে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলতেছে কিনা। আর সবথেকে ভালো হয় সচরাচর এই ম্যালওয়্যারগুলো রান করলে মোস্ট অফ দ্য কেস যে জিনিসটা হয় যে ফোনটা অনেক স্লো হয়ে যায়। সো আপনি যদি এখন রিসেন্টলি ফোন স্লো প্রবলেম ফেস করেন, প্রথমে ট্রাই করবেন ফোনটা রিস্টার্ট করার জন্য। যদি দেখেন যে না রিস্টার্ট দেওয়ার পরেও কোনো কিছু হচ্ছে না, দেন ইন্টারনেট অফ করে ফোন ইউজ করা ট্রাই করবেন। যদি তখনও দেখেন যে না ফোন স্লো লাগতেছে, দেন চেষ্টা করবেন আপনার সব ডাটা বা ইনফরমেশন একটা জায়গায় সেভ করে ফোনটা রিসেট করে দেওয়ার জন্য। দেন আশা করি ফোনটা রিসেট করে দিলে আর এই ম্যালওয়্যারের কোনো ঝামেলা থাকবে না। তবে হ্যাঁ, ভুলটুর ম্যালওয়্যারটা এমন না যে বাংলাদেশে খুব বড় আকারে আঘাত করেছে, বাট মোটামুটি অনেক দেশেই আঘাত এনেছে। সো প্লিজ ভেরি কেয়ারফুল থাকবেন ফোন ইউজ করার সময়। আর ট্রাই করবেন ফোনে যখন আপনি ইউজ করবেন না তখন ইন্টারনেট লাইনটা বন্ধ করে রাখার জন্য। এটা অবশ্য আমি এর আগের একটাও ভিডিওতে বলেছিলাম। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও অবশ্যই সেটা ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।